হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ ভিডিও। আর আজকের ব্লগটা হবে বার্মিংহাম টু লন্ডন ট্রিপ। আমি মূলত বাসেই যাচ্ছি, কারণ ইংল্যান্ডে বাসের যে ভাড়াটা সেটা অনেকটাই রিজনেবল ট্রেনের চাইতে। আর আমার বাস ছিল ভোর 6টায়, তাই আমাকে বাসা থেকে ভোর 5টায় বের হইতে হয়েছে। অ্যান্ড কোচ স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আনুমানিক 5:35-40 মতো হয়ে গেছিল। তারপর আমি কোচ স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখলাম, যদিও এই স্টেশনটার সাথে আমি খুবই পরিচিত, কারণ আমি যে জায়গায় কাজ করি সেটা এই স্টেশনের পাশেই। যতদিনই আমি কাজে একটু তাড়াতাড়ি চলে আসি, তখন আমি এই স্টেশনে অপেক্ষা করি। যাই হোক, এখন আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, তাই আমরা সবাই লাইনে দাঁড়ালাম। আর আমাদের যে ড্রাইভার সাহেব, উনি হচ্ছে প্রত্যেকের টিকিট চেক করতেছেন আর একজন করে বাসে উঠতেছেন। আমাদের বাস ছাড়ার টাইম 6টা, আর পৌঁছানোর যে টাইমটা দেওয়া সেটা হচ্ছে 8:50। যদি ট্রাফিক হয়ে যায় রাস্তায় তাহলে একটু ডিলে হবে। ভয়েস ওভার দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সেটা আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর মধ্যে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আই হোপ সবার ভালো লাগবে। বাস থেকে নামার পর আমি সরাসরি আন্ডারগ্রাউন্ড স্টেশনে চলে যাই। আর আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে আমার যে প্রথম গন্তব্য মামার বাসায় যাব। মামার বাসায় যাওয়ার পর সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব লন্ডন সিটি এক্সপ্লোর করার জন্য। মামার বাসা থেকে বের হয়ে সরাসরি আমি হোয়াইট চ্যাপেল চলে আসি। হোয়াইট চ্যাপেলে আসার পর আমি আমার ফ্রেন্ড একটার সাথে দেখা করি এবং তাকে নিয়ে হোয়াইট চ্যাপেলের আশপাশ ঘুরি। আর হোয়াইট চ্যাপেলে যে বাঙালি কমিউনিটিটা আছে, আমার জানা মতে ইউরোপ আমেরিকার সবচাইতে বড় যে কমিউনিটি, বাঙালি কমিউনিটি, সেটা হচ্ছে এই হোয়াইট চ্যাপেল কমিউনিটি। এটা হচ্ছে ইস্ট লন্ডন মস্ক, যার ক্যাপাসিটির সংখ্যা 7,000-এরও বেশি। ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্ক ইন ওয়েস্টার্ন ইউরোপ। আশা করি আমাদের যে বাঙালি কমিউনিটিটা আছে, শুধু যে এই হোয়াইট চ্যাপেল তা নয়, আমাদের ইউরোপ আমেরিকার সব জায়গাতেই যে বাঙালি কমিউনিটিটা আছে সেই কমিউনিটিটা যেন সবসময় অটল থাকে। ইস্ট লন্ডন মস্ক থেকে সরাসরি বাংলা টাউনে চলে আসি। এটা হচ্ছে বাংলা টাউন। বাংলা টাউনের আশপাশ একটু ভালো করে ঘুরে দেখলাম। আর আমাদের যে একটা বাংলাদেশের ভাইবস, সেটা এখানে আসলে পাওয়া যায়। অন্যরকম একটা ভাইবস পাওয়া যায়, যেটা আমরা সচরাচর বাংলাদেশে পেয়ে থাকি। ইউরোপ আমেরিকার মধ্যে এই যে বাংলাদেশি যে পাড়া আছে, এই বাংলাদেশি পাড়া আসলেই আসলে আমাদের সেই ভাইবসটা পাওয়া যায়। আর এখানের মধ্যে আমাদের যে বাংলাদেশের প্রচলিত খাবার সবগুলোই কিন্তু এই জায়গাতে পাওয়া যায়। আসলে বিদেশের মাটিতে এই বাংলা পাড়াগুলোই আমাদের যে বাংলাদেশের প্রতি ফিলিংস সেটা আরো বাড়িয়ে দেয়। দেশের প্রতি টান সবসময় থাকবে। বাংলা টাউন থেকে আমি সরাসরি চলে যাই আলতাবালি পার্কে। এটি হচ্ছে আলতাবালি পার্ক। এই পার্কটি মূলত আলতাবালির স্মৃতি উদ্দেশ্যে উৎসর্গ করা হয় 1994 সালে। 25 বছর বয়সী আলতাবালি 1978 সালের 4 মে এই পার্কের পার্শ্ববর্তী এলাকায় অ্যাডলার স্ট্রিটে তিনি মূলত টিনেজ ছেলের বর্ণবাদী হামলায় প্রাণ হারান। আলতাবালি ব্রিকলেনের কাছে একটি ছোট পোশাক কারখানায় কাজ করতেন। তিনি মূলত ওই পোশাক কারখানায় মেশিন চালকের কাজ করতেন। আর কাজ শেষে বাসায় ফেরার পথেই মূলত এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তখনকার সময় অর্থাৎ 1970-এর দশকের পুরো সময় জুড়ে বাঙালি যে কমিউনিটিটা ছিল, সেই বাঙালি কমিউনিটিটা ব্যাপকভাবে বর্ণবাদী হামলার শিকার হয়। আর সেই বর্ণবাদী হামলাটা এতটাই বেড়ে গিয়েছিল, যার ফলে বাঙালিদের আসা যাওয়া পর্যন্ত নিষিদ্ধ দেখেছে টাওয়ার হ্যামলেসের আশপাশ বেশ কিছু এলাকা জুড়ে। আলতাবালি মৃত্যু হয়ে ওঠে মূলত একটা টার্নিং পয়েন্ট।
মাত্র 10 দিন পর অর্থাৎ 14ই মে প্রায় 7,000 মানুষ রাস্তায় নামেন। সবার একটাই দাবি ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আর সেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত পুলিশের কাছে দাবি জানান তারা। এই পার্কটির পূর্ব নাম ছিল সেন্ট মেরিস পার্ক, যা পরবর্তীতে আলতাফ আলীর স্মৃতির উদ্দেশ্যে নামকরণ করা হয় আলতাফ আলী পার্ক। আলতাফ আলী পার্ক থেকে বের হয়ে আমি আমার ফ্রেন্ডকে বিদায় জানিয়ে আমি একা বের হয়ে যাই সিটিটা এক্সপ্লোর করার জন্যে। এই সেই বিখ্যাত লন্ডনের টাওয়ার ব্রিজ। আর এই লন্ডনে আসা কিংবা এই টাওয়ার ব্রিজ সামনে থেকে দেখাও অনেকের কাছে স্বপ্ন। আশা করি সেই সব মানুষের সেই সব স্বপ্ন যেন পূরণ হয়ে যায়। এই টাওয়ার ব্রিজটি থেমস নদীর উপর নির্মিত। টাওয়ার ব্রিজটি হল বেস স্কুল এবং সাসপেনশনের একটি সম্মিলিত গ্রেড তালিকাভুক্ত। এই টাওয়ার ব্রিজটির স্থপতি ছিলেন হুরেস জোন্স, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 21 জুন 1886 সালে আর শেষ হয়েছে 1894 সালে এবং জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল 30 জুন 1894 সাল। এই ব্রিজটির মোট দৈর্ঘ্য 940 ফুট অর্থাৎ 290 মিটার আর উচ্চতা 213 ফুট অর্থাৎ 65 মিটার। এই টাওয়ার ব্রিজের টিকিটের মূল্য এডাল্টদের জন্য 13 পাউন্ড 40 পেনি, স্টুডেন্টদের জন্য 10 পাউন্ড 10 পেনি। আর এই টাওয়ার ব্রিজে ফ্যামিলি প্যাকেরও টিকিট পাওয়া যায়। সেই ফ্যামিলি প্যাকের টিকিটের মূল্যটা নির্ভর করবে ফ্যামিলির সদস্যের সংখ্যার ওপর। এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রাল, যার টিকিট মূল্য হচ্ছে 25 পাউন্ড। আর এখানে যদি আপনি কম্বাইন টিকিট করেন লাইক এটার সাথে লন্ডন আই কিংবা টাওয়ার ব্রিজ, সেক্ষেত্রে প্রাইসটা ডিফারেন্ট হয়ে যাবে। সেন্ট পলস ক্যাথেড্রাল থেকে আমি সরাসরি চলে যাই বিগ বেনে। বিগ বেন হলো ওয়েস্টমিনিস্টারের গ্রেট ক্লকের
গ্রেট বেলের ডাকনাম, যা ইংল্যান্ডের লন্ডনে ওয়েস্টমিনস্টার প্রাসাদের উত্তর প্রান্তে অবস্থিত। আর এটি মূলত ক্লক টাওয়ার নামেও পরিচিত, কিন্তু 2012 সালের দ্বিতীয় এলিজাবেথের হীরক জয়ন্তী উপলক্ষে এর নামকরণ করা হয় এলিজাবেথ টাওয়ার। এই বিগ বেনের স্থপতি অগাস্ট পুদিন। টাওয়ারটি অগাস্ট পুদিন একটি লম্ব গতিক পুনরুজ্জীবন শৈলীতে ডিজাইন করেছিলেন, আর এটি মূলত 1859 সালে সম্পন্ন হয়েছিল। আর এটি পাথরে খোদাই এবং যুক্তরাজ্যের 4টি দেশ এবং অ্যাংলো ওয়েলস টিউডর রাজবংশের সাথে সম্পৃক্ত বৈশিষ্ট্যযুক্ত চিহ্ন দিয়ে এটি সজ্জিত করা হয়েছিল। আর এই বিগ বেন ল্যাটিন শিলালিপি রানী ভিক্টোরিয়াকে উদযাপন করে, যার রাজত্বকালে প্রাসাদটি নির্মিত হয়েছিল। টাওয়ারটির লম্বায় 316 ফিট অর্থাৎ 96 মিটার লম্বা। নিচ থেকে এর আরোহণের ধাপ ছিল 334টি। এই বিগ বেনটি বর্গাকার, প্রতি পাশে চওড়া 40 ফুট অর্থাৎ 12 মিটার, আর গড়ি ডায়ালগুলো 12.5 ফুট ব্যাস অর্থাৎ 6.9 মিটার ব্যাস। এই টাওয়ারটি 1970 সাল থেকে গ্রেড তালিকাভুক্ত ভবনের অংশ এবং 1987 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। বিগ বেনের টিকিট মূল্য অ্যাডাল্টদের জন্য 30 পাউন্ড আর চিলড্রেনদের জন্য 15 পাউন্ড। বিগ বেনের পাশেই লন্ডন আই অবস্থিত। এটি হলো লন্ডন আই, যা লন্ডনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। লন্ডন আইটি হলো লন্ডনের থেমস নদীর দক্ষিণ তীরে একটি ক্যান্টিলিভার পর্যবেক্ষণ শাখা। এটি ইউরোপের সবচাইতে লম্বা ক্যান্টিলিভার পর্যবেক্ষণ শাখা, আর ইউনাইটেড কিংডমের সবচাইতে জনপ্রিয় যে পেইড টুরিস্ট আকর্ষণ কেন্দ্র, সেই পেইড টুরিস্ট আকর্ষণ কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে লন্ডন আই। লন্ডন আইয়ের কাঠামোটি লম্বায় 135 মিটার অর্থাৎ 443 ফুট আর চাকাটি বেশে 120 মিটার অর্থাৎ 394 ফুট। 2000 সালে যখন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা প্যারিস হুইল। এই লন্ডনের স্থপতি ছিলেন অনেকজন, যাদের মধ্যে ফ্রাঙ্ক এনাতুল, জোয়ানা বেইলি, নিক বেইলি, জুলিয়া বারফিল্ড, স্টিভেন সিস্টল, ম্যালকম কুক, ডেভিড মার্ক এবং মার্ক স্পারহুক। লন্ডন আইয়ের টিকিট মূল্য স্ট্যান্ডার্ড মেবি 28 পাউন্ড, আর এখানে ডিফারেন্ট ক্যাটাগরির টিকিট পাওয়া যায়। লন্ডন আই থেকে আমি সরাসরি চলে যাই বাকিংহাম প্যালেসে। এটি হলো বাকিংহাম প্যালেস। আমি বাকিংহাম প্যালেসের আশপাশে একটু ভালোভাবে ঘুরে দেখি। বাকিংহাম প্যালেস হলো মূলত লন্ডনে একটি রাজকীয় বাসভবন এবং যুক্তরাজ্যের রাজার প্রশাসনিক সদর দপ্তর। বাকিংহাম প্যালেসটি ওয়েস্টমিনস্টার শহরে অবস্থিত। প্রাসাদটি প্রায় রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় অতিথি সেবার একটি কেন্দ্র। জাতীয় অনুষ্ঠান এবং শোকের সময় এটি ব্রিটিশ জনগণের জন্য একটি কেন্দ্রবিন্দু ছিল। বাকিংহাম প্যালেসের আশপাশ ঘুরে দেখতে দেখতে আমার সন্ধ্যা হয়ে গেছিল, তাই আর সেখানে দেরি না করে আমি বের হয়ে যাই বাকিংহাম প্যালেস থেকে। বাকিংহাম প্যালেস থেকে বের হয়ে আমি সরাসরি চলে যাই লন্ডন ভিক্টোরিয়া রেল স্টেশনে। এটা হচ্ছে লন্ডন ভিক্টোরিয়া রেল স্টেশন। যদিও আমি রিটার্ন করব বাসে করে, কিন্তু এই স্টেশনে আসার উদ্দেশ্য হচ্ছে স্টেশনটা একটু ঘুরে দেখার জন্য। লন্ডন ভিক্টোরিয়া রেল স্টেশনটা অনেক বড়। লন্ডন ভিক্টোরিয়া রেল স্টেশন থেকে আমি চলে যাই সরাসরি ভিক্টোরিয়া কোচ স্টেশনে। রেল স্টেশন আর কোচ স্টেশনের ডিস্টেন্সটা খুব বেশি না, 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমার বাস ছিল 10:30 তাই আমার হাতে এনাফ সময় ছিল। আমার বাস ছাড়ার আগ পর্যন্ত আমি চারপাশ ঘুরতেছিলাম। অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হয়ে গেছিল, বিশেষ করে সিলেটিদের সাথে দেখা হয়ে গেছিল। যাদের সাথে দেখা হয়েছে সবাই সিলেটি ছিল। ওনাদের সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। ওনারাও নতুন আসছেন এই দেশে। দেখতে দেখতে আমার বাস ছাড়ার টাইম হয়ে গেছে, আর আগের মতোই আমরা সবাই এক একজন করে লাইনে দাঁড়াইলাম। আর আমাদের যে ড্রাইভার সাহেব আছে, উনি হচ্ছে প্রত্যেকের টিকিট চেক করতেছে। যার টিকিট চেক করা হয়ে গেছে সে বাসে উঠতেছে। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা ঘোরাফেরা করবেন, নিজেকে সময় দিবেন। আপনার ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করবেন। যদি ফ্রেন্ডদের সাথে ঘুরতে না পারেন, সবাইকে একসাথে করতে না পারেন, তাহলে একা ঘুরবেন। আসল কথা হচ্ছে ঘুরতে হবে। যদি ঘোরাফেরা করেন, মাইন্ডটা ফ্রেশ থাকবে, তখন আপনি আপনার কাজে কিংবা অন্যান্য জায়গাতে ফোকাস দিতে পারবেন প্রপারলি।
আমার বাস পৌঁছানোর টাইম ছিল রাত 1:15, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে যায়, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেট হয়ে যায়। লেট হওয়াটা স্বাভাবিক, কারণ রাস্তায় ট্রাফিক ছিল। লন্ডন আর বার্মিংহামে ওয়েদারটা একটু ডিফারেন্ট দেখতেছিলাম। লন্ডন ভিক্টোরিয়াতে এতটা ঠান্ডা লাগে নাই, কিন্তু বার্মিংহামে আসার পর ঠান্ডাটা ভালোই লাগতেছিল। আর আমাকে হেঁটেই বাসায় পৌঁছাতে হবে, কারণ এই টাইমে আমার কোনো বাস ছিল না। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।